সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন। অভ্যুত্থানের সময় হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২২ শিক্ষার্থী শনাক্ত। বলেন এখন কি অবস্থা হবে? এই যে ছাত্রলীগ করানো বাধ্য করা হয়েছে, অনেকে জড়াই গেছে, এই পাপাচারে জড়াই গেছে। ছাত্রলীগ ছিল একটা পাপিষ্ট সংগঠন। শেষের দিকে তাদের যে কর্মকাণ্ড ছিল একটা পাপিষ্ট। এবং খেয়াল করেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশে ঢাকা সহ ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনীতে রূপান্তর করা হয়েছিল। ছাত্রলীগকে তখন ছাত্রলীগের নেতাদেরকে বলা হয়েছিল যে কাউকে লাগবে না, এক ছাত্রলীগই যথেষ্ট বিএনপিকে ঠান্ডা করতে। তার মানে দেখেন, শিক্ষাঙ্গনের বাইরে রাজনৈতিক কাজে, দমন পীড়নের কাজে ছাত্রলীগ ব্যবহার হয়েছে। তাদেরকে বলা হয়তো আর এক নাম হচ্ছে হেলমেট লীগ। আবার শেষের দিকে কি নির্মমভাবে যেই হামলা, একটা যৌক্তিক আন্দোলন, নৈতিক আন্দোলন, যেখানে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, তার বিরুদ্ধে লেলাই দেওয়া হলো। ওবায়দুল কাদের কি বলল? যে ছাত্রলীগই যথেষ্ট। হ্যাঁ, এবং শেষের দিকে মানে তারা প্রচার চালালো কি, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। বলছিল এটা ক্ষোভের থেকে। পরে আবার বলছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ওই শেষটা কথা বলে রাজাকার বলা হলো, এই একটা ইস্যু পাইল। আমাদের সেই মহান জাফর ইকবাল আবার বলল যে আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনোদিন যাব না, ওদেরকে দেখলে মনে হবে যেন ওরা রাজাকারের সন্তান। আহারে, আজকে কই সেই জাফর ইকবাল? হ্যাঁ, একেবারে গর্তের মধ্যে ঢুকে গেছে। এদের সেই ঢাকা ক্লাবে 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 তাদের রং তামাশা, গান গাওয়া, হ্যাঁ, স্কুল খুললাছে রে মাওলা, এগুলি কই এখন? যাই হোক, দুঃখজনক হলো এই যে এই আন্দোলনকারীদের উপর হামলায় ১২২ জন শিক্ষার্থী শনাক্ত হয়েছে। এদের জীবনটা শেষ। ছাত্রলীগ, শেখ হাসিনা, আওয়ামী লীগ এদের জীবনটাই শেষ করছে। এরা এখন হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপাচার্য নিয়াজ আহমেদ খানের কাছে প্রতিবেদনটি জমা দেন তথ্য অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম। উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে প্রায় ৫৫০ পৃষ্ঠার প্রতিবেদনটি উপাচার্যের হাতে তুলে দেওয়া হয়। পরে কাজী মাহফুজুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত যত হামলা হয়েছে আমরা তার সবকিছু এই প্রতিবেদনে আনার চেষ্টা করেছি। আমরা সেখানে দেখেছি ১৫ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে এবং এটা ছিল সবচেয়ে জঘন্য নারীদের উপর হামলা ঘটনাটা। মাহফুজুল ইসলাম বলেন, ১২২ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা হামলায় জড়িত তাদের প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছি। এছাড়া বহিরাগত অনেক শিক্ষার্থীর প্রমাণ আমাদের হাতে এসেছে। দেখছেন না কিভাবে পিস্তল দিয়ে গুলি ছুটতেছিল? এছাড়া বহিরাগত অনেক শিক্ষার্থীর প্রমাণ আমাদের হাতে এসছে। এই প্রতিবেদনটি সিন্ডিকেট থেকে পাশ হয়ে এলে আমরা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানাবো এই বিষয়ে পদক্ষেপ নিতে। এছাড়া যারা শিক্ষা প্রতিষ্ঠানের নয় তাদের বিরুদ্ধে মামলা দিতে বলা হয়েছে। আইন বিভাগের শিক্ষক মাহফুজুল ইসলাম বলছেন, ১৫ই জুলাই বিভিন্ন স্থানে হামলার ঘটনায় আমরা দেখেছি মল চত্বরে যারা হামলা করেছে তাদের মাথায় সাদা ক্যাপ ছিল। এরপর যারা আহত হয়েছে তারা যখন ঢাকা মেডিকেলে গিয়েছে, ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকেও হামলা করছে। এত বড় পাষাণ, মানে এদেরকে এরা আসলে মানুষ ছিল না, এদেরকে দানবে রূপান্তর করেছে এই ছাত্রলীগ বা ওবায়দুল কাদেররা। মানে মেডিকেলে চিকিৎসা হয় সেখানে যেও তারা হামলা করছে। এরপর ডাক্তারদের বলা হয়েছিল চিকিৎসা না দিতে, সেখানে আমাদের প্রশাসনেরও যোগসাজশ থাকতে পারে। ইয়েস, ঘটনাগুলো সত্য। তিনি বলছেন যে আমরা তদন্ত করার সময় বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ খুঁজতে গেলে সেখানে তার কোনো হার্ড ডিস্ক পাইনি, সব হার্ড ডিস্ক সরিয়ে ফেলা হয়েছে। আমরা সেক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে একটা মেইল ও নম্বর পাঠিয়েছি,
শিক্ষার্থীরা সেখানে জুলাই হামলার নানা ছবি ভিডিও পাঠিয়েছে। এছাড়া আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল পত্রপত্রিকার সংবাদগুলো দেখেছি, সেটার উপর ভিত্তি করে রিপোর্টটি করা হয়েছে। মাহফুজুল ইসলাম বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চলাকালীন 70 জন শিক্ষককে পাওয়া গেছে যারা শিক্ষার্থীদের জামাত, শিবির, ছাত্রদল, রাজাকার ট্যাগিং তকমা দিয়েছে। দেখেন, 70 জন শিক্ষকরাও অমানুষ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। হ্যাঁ, যেটা আন্দোলনে প্রভাব ফেলেছে, কেননা শিক্ষক দ্বারা শিক্ষার্থীরা প্রভাবিত, সেটা স্বাভাবিক। এই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে অনেকে স্বীকার করেছেন এবং সেটার জন্য সরি বলেছেন। আহারে, সরি তোর। হ্যাঁ, এদেরকে রাজাকার, শিবির বলছে। এই বের করে দেওয়া উচিত, একদম পাছায় লাথি দিয়ে এদেরকে বের করে দেওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কুলাঙ্গারের দল। প্রতিবেদনটি জমা দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল আল ইসলাম সহ সংশ্লিষ্ট অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। একেবারে কঠিন একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত দর্শক। এই ব্যাপারে কোনো কার্পণ্য করা উচিত না। এরা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন প্রতিষ্ঠানে এই শিক্ষক এবং এই ছাত্ররা যারা হামলা করেছে এবং উস্কে দিয়েছে, এরা একেবারেই মানে কুলাঙ্গারেরা। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, শুধু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা না, আইনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।